তো বর্তমানে যে ভূমি ব্যবস্থাপনা করা হচ্ছে এবং বিশেষ করে ডিজিটেশন যেটা করা হচ্ছে, অটোমেশন, আমার মনে হয় এটা যথাসময়েই এটা করা হচ্ছে, কারণ এটা নিয়ে যাতে মানুষের ভোগান্তি না হয় সেটাও কিন্তু আমরা বিশেষ করে জেলা পরিষদ এবং জেলা প্রশাসক অফিসের আমরা অত্যন্ত মানে দুজনেই ওতপ্রোতভাবে জড়িত। ডিজিটালাইজেশনটা খুবই প্রয়োজন এই এলাকার জন্য বলি, প্লেনল্যান্ডের জন্য সবখানেই বলি। দুনিয়ার সব দেশে কিন্তু জোনিং আছে, যে কোথায় পানি থাকবে, কোথায় বাগান হবে, কোথায় স্কুল হবে, কোনটা রাস্তা হবে, এবং কোন এলাকায় ইন্ডাস্ট্রিয়াল জোন হবে, কোন এলাকায় আমাদের ইয়ে হবে, এগুলি কিন্তু জোনিং করা প্রত্যেকটা দেশ আছে আদার দেন বাংলাদেশ। আমি আশা করি যে এই উদ্যোগগুলি ভালো রেজাল্ট নিয়ে আসবে এবং ডিজিটাল করতে পারলে, যদিও আমি স্টিল অ্যানালগ, ডিজিটাল করতে পারলে সবচেয়ে ভালো হয়। কেউ কারোর জমি এবং কেউ কারো পয়সার কাগজে রাখারও প্রয়োজন বোধ করবে না। আছেই, আমার তো সরকার আছেই, আমার এই সরকার বাহাদুর আমার কাগজটা ঠিক রেখে দেবে, এই বিশ্বাসটা রাখতে পারবো। জীবনের সব আয়োজন এখানে একসাথে। কারণ এখানে ল্যান্ডের যে ক্লাসিফিকেশন সেটা আসলে আগে করতে হবে, এবং সেটা করার পরে হয়তো একটা পূর্ণাঙ্গ জরিপ যদি করা যায় তাহলে হয়তো এটা চমৎকার হবে। এবং সে পর্যন্ত কিন্তু আমাদের এই যে স্যার যেভাবে বলেছেন জোনিংটা ইম্পর্টেন্ট খুবই, এইটার জন্য আমি অত্যন্ত ভালো লেগেছে স্যার এই বিষয়টা এখানে উপস্থাপন করেছেন। কিন্তু আগে কখনো এই ধরনের ল্যান্ডকে জোনিং করে এটা করার জন্য এই বিষয়গুলো, আমি যেহেতু হিলটেকটে চাকরি করেছি, আমি থানচিতে স্বাধীন বছর ইউনিট ছিলাম, রাঙ্গামাটিতে এনডিসি ছিলাম 1 বছর। ওই সময় এই ধরনের আলোচনাগুলো করার সাহস পেত না কেউ, কোনো কথাবার্তাই বলা যেত না। কথাবার্তা বললে মানুষের ভিতরে একটা ভীতি কাজ করতো, যে মনে হয় আমি থাকবো, ও থাকবে না, ও থাকবে, এ থাকবে না। স্যার কিন্তু কনক্লুসিভ যে কথাটা বলছে, আমরা এখানে যারা আছি সবাই মিলে থাকবো, সুন্দরভাবে থাকবো, পাশাপাশি থাকবো। কেউ কারোর প্রতি এই কোনো কাজ করতে গিয়ে, বিশেষ করে ল্যান্ড নিয়ে আলোচনা করতে গিয়ে একজন যেন আরেকজনের যদি আমরা পরস্পরকে দোষারোপ না করি এবং পরস্পর যেন শত্রু মনে না করি। স্যার একেবারে ক্লিয়ার করেছেন বিষয়টা।